বাচ্চারা সবসময় কালারফুল জিনিস বেশি পছন্দ করে, তাই যেটা ওদের চোখে ভালো লাগে সেই খাবারটার প্রতি ওরা আকৃষ্ট হয়। আর সেই খাবারগুলো কিন্তু ওরা বেশি পছন্দ করে আর খায়। তাই এই ধরনের খাবার যদি বানিয়ে দেওয়া হয় ওরা খুব পছন্দ করবে। তো এই খাবারটা বানাতে লাগছে আমার এখানে পালং শাক। পালং শাকগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু গরম জলে দিয়ে 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব নেড়েচেড়ে। আর এখন দেখো এই যে ভাপানো হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নেব আর ঠান্ডা করে নেব 5 মিনিটের জন্য। তারপরে একটা জারে দিয়ে আর পালং শাকগুলোকে ব্লেন্ড করে নেব। ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে। আর এদিকে আমার ব্লেন্ড করাটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে নিয়েছি আমি একটু ময়দা। এখন ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ আর ওই যে ব্লেন্ড করে নেওয়া পালং শাকটা দিয়ে আর এই ময়দাটাকে মেখে নেব। তো আমি এখানে কিন্তু আটা আর ময়দা দুটোই নিয়েছি। আর দেখো মাখাটা কত সুন্দর হয়েছে। আর এদিকে কিছুটা পনির নিয়েছি, পনিরগুলোকে আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব চৌকো করে। আর পনিরগুলোকে কেটে নিয়ে আর কিছুটা সবজি নিয়েছি, সেই সবজিগুলোকেও টুকরো করে কেটে নেব। আর এদিকে দেখো পনিরগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছি। আর এখন নিয়েছি মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তো এইগুলো একে একে আমি সমস্ত কিছু টুকরো করে নেব। অনেক সময় বাচ্চাদের টিফিন দিলে তারা কি করে, খায় না, বাড়িতে ফিরিয়ে আনে কিংবা নষ্ট করে। এইভাবে সুন্দর করে একটু কালারফুল, একটু টেস্টি টেস্টি করে যদি টিফিন বানিয়ে দেওয়া হয়, ওরা নষ্ট করবে না আর খাবে পেট ভরে। আর এখন আমি কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে আর পনিরগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজলে হবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, একটা স্পঞ্জি স্পঞ্জি ব্যাপার হয়ে যাবে। তো হালকা করে একটু ভেজে নিলাম, নিয়ে আর একটু সামান্য বাটার দিয়ে দিলাম। এই বাটারের মধ্যে আমি এখন একে একে গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, একটু হালকা সিদ্ধ হবে এরকমভাবে নেড়ে নিলেই হবে। মটরশুঁটি, লঙ্কা সমস্ত কিছুই দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজও কিন্তু অ্যাড করা যেতে পারে। তো একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু টমেটো টুকরো দিয়ে দিলাম। টমেটোটা দিলে কি হবে, একটু বেশ টমেটোর জলেতেই সিদ্ধ হয়ে যাবে। আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হালকাভাবে নেড়ে দেবো। আর বাচ্চাদের যেহেতু খাবে, তাই লঙ্কা কিংবা গোলমরিচের গুঁড়োটা যার যার মতো করে দিতে পারো, আবার নাও দিতে পারো। তো এখানে আমি ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি ময়দাটা থেকে ছোট ছোট লুচির আকারে গড়ে নেব। তো লুচির মতো ছোট্ট ছোট্ট একটু টুকরো করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। আর বাচ্চা বলো বড় বলো, যে খাবারটা ওদের চোখে লাগে, যেটা ওদের দেখতে ভালো লাগে, সেই ধরনের খাবারের প্রতি কিন্তু ওরা বেশি আকৃষ্ট হয়। তো দেখো আমি একটা একটা করে এখানে লুচির আকারে গড়ে নিলাম, সমস্ত কিছু বেলে নিলাম। আর এখন একটা একটা করে আমি কিন্তু এখানে সেঁকে নেব, রুটির মতো সেঁকে নেব। আর আমরা সাধারণত বাচ্চাদের একটু তেল মশলা থেকে একটু দূরে রাখি, তাই এটা তেলে না ভেজে শুধু সেঁকে নেওয়াটাই বেশি ভালো। তো এখন সমস্ত রুটিগুলো একটা একটা করে সুন্দরভাবে সেঁকে নেব। আর দেখো তেল দিয়ে কিন্তু ভাজা হচ্ছে না, শুধু সেঁকা হচ্ছে, তাতে কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে উঠছে সমস্ত রুটিগুলো। তো এই ফোলাটাই আমার বেশি প্রয়োজন। তো সমস্তগুলো আমি সুন্দর করে এদিকে ভেজে নিলাম। বাচ্চারা যেহেতু সবজি, শাক এসবগুলো খেতে চায় না, তো এইভাবে কিন্তু বিভিন্ন রকম সবজি বা শাক দিয়ে সুন্দরভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু খুব প্রাণ ভরে খাবে, মন ভরে খাবে। আর এগুলো শরীরের পক্ষেও কিন্তু ভীষণ ভালো। তো বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে এইভাবে লুচি বা রুটি বা পরোটা এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। যেহেতু শীতের মরশুম, তাই এখন কিন্তু নানা রকমের শাক বলো, সবজি বলো, সব কিন্তু পাওয়া যায়। আর এখন কাঁচির সাহায্যে এই রুটিগুলোকে মাঝখান থেকে এইভাবে দুটো টুকরো করে নেব। টুকরো করে নিয়ে আর এই যে বানিয়ে রাখা যে পনিরের পুরটা আমি বানিয়েছি, সেটাকে এই রুটির মধ্যে এইভাবে ভরে দেব। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে এখানে ভুলে গেছিলাম, আমি কিন্তু এর মধ্যে টমেটো সস অ্যাড করেছিলাম। একটু টেস্ট বাড়ানোর জন্য টমেটো সসটাও দিয়েছিলাম, তো সেটা আমি বলতে ভুলে গেছি। তো এখন সমস্ত পুরটা আমি এইভাবে একটা একটা টুকরোর মধ্যে সুন্দর করে ভরে নেব। আর দেখো দেখতে এত সুন্দর হচ্ছে, সবুজ সবুজ রুটির মধ্যে এই পুরটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। আর এটা শুধু ছোটরা না, বড়রাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। আর এখানে আমার সমস্ত পুর ভরা রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেল। তো রুটি বা লুচি যেটাই বলো, পুর ভরা রুটিও বলতে পারো আর পুরিও বলতে পারো। তো হয়েছে না সুন্দর, খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয়েছে।